গুড মর্নিং সবাইকে। তো ওয়েলকাম মাই চ্যানেল। আর আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছ আমি বসে আছি, তো একটু বাইরে বসে আছি। আর এটা হচ্ছে ধ্রুবকে যে ডাক্তার দেখাতে আসি ঠিক তার উল্টো দিকে একটা চায়ের দোকানে বসে আছি। আর এখন কিন্তু চেম্বারে বসে গেছি। তো এখানে লাইন আছে, একটু পরে ধ্রুবকে নিয়ে ওর পাপা ঢুকবে। ধ্রুবর 2 মাস পর পর এই তোমার চেক আপটা করতে হয় ধ্রুবর স্কিনের জন্য। এই ডাক্তারের কাছে আসি আর ডাক্তারটা বেশ ভালো। সো বসে আছি। আর এইদিকে কিন্তু ধ্রুবকে দেখানো মানে হয়ে গেছে। আর আমি যা যা মেডিসিন ডক্টর দিয়েছে সব কিন্তু এখান থেকে নেওয়া হয়ে গেছে। আর কিছু বাকি আছে, সেটা আবার নেই, এখন আসলে নিয়ে যাব। আর এখন যাচ্ছি ধ্রুবর একটা প্রিয় জায়গায়, যেখানে ধ্রুব মনে করো রোজই মানে যখনই ডাক্তার দেখাতে আসবো তখন সে এখানে আসবেই। আর লাইনটা দেখে বুঝতে পারছো এটা কোনো খাবারের দোকান, এটা হচ্ছে একটা কচুরির দোকান। কচুরি, সিঙ্গাড়া, তেলে ভাজা বিক্রি হয়। আর সকালবেলা মানে এখানটায় প্রচুর লাইন থাকে। এখানের কচুরি আর আলুর তরকারিটা মানে একদম অনেক ফেমাস, খুব ভালো লাগে। আর আমার কাছেও ভালো লাগে, ধ্রুবরও ভালো লাগে। তো আমরা খাবো না, এখানে শুধু ধ্রুবর জন্যই নিয়েছি। কারণ কি বলো তো, সকালবেলা এখন আর কিছু খাওয়ার সেই রকম ইচ্ছে নেই। তো তারপরে তো তোমার ধ্রুবকে আমি এখন খাইয়ে দিচ্ছি। কারণ কি বলো তো, কচুরিগুলো একদম গরম গরম ভেজে ভেজে নিয়ে আসে, আলুর দমটাও গরম। তো ধ্রুবর খুব ভালো লাগে, ও আসলে খাবেই। তো তারপর এখন আমাদের মোটামুটি মনে করো কমপ্লিট। আর এখন হচ্ছে আমরা চলে যাব। সো এখানে আমরা বিলটা পে করে তারপর এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। এই চলে গেলাম, এত গরম। এসেই গটগট করে কতগুলো ঠান্ডা জল খেয়ে নিলাম বাবা, প্রচণ্ড রোদ। তো 2 মাসের জন্য নিশ্চিন্ত, 2 মাস পর পর ধ্রুবকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়। সো 2 মাসের জন্য নিশ্চিন্ত। তো আজকে সারাদিনে আমাদের সাথে থেকো, কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর ধ্রুব দেখো কী করছে, এসেই ও ফ্যানটা ছিল একদম ক্যাব দিয়ে বসে পড়েছে। হ্যালো গাইস, ও এসি চায় না। এখন এসি একটু নর্মাল হয়ে নাও, তারপর ঠান্ডা এসি। তো ভেবেছিলাম তো গুরুদ্বারা যাব, কিন্তু অ্যাকচুয়ালি গুরুদ্বারা যাওয়া হয়নি। এই দেখো এইমাত্র আমি মানে রান্নাবান্না সেরে উঠলাম। তো রান্না সেরে তারপর এই দেখো মানে পুরো গ্যাস ট্যাস সব কিছু মানে ধুয়ে নিয়েছি। কারণ কাল হচ্ছে আবার তোমার মানডে, বুঝেছো? তো মানডে আর টুইসডে আমরা নিরামিষ খাই। সো যার কারণে একদম গ্যাস ট্যাস দেখো সব বাসন টাসন সব কিছু মেজে নিলাম। তো গুরুদ্বারা কেন যায়নি সেটা হচ্ছে ধ্রুবকে ডাক্তার দেখি আস্তে আস্তে তো 11:30 12টার মতো বেজে গেছে। তো এতটা রোদ থেকে মানে এসেছি না, তো আসার পর মানে শরীর আর চলছিল না, বিশেষ করে ধ্রুবর খুব খারাপ লাগছিল। আর দেখাচ্ছি ধ্রুব কীভাবে ঘুমিয়ে আছে। সো যার কারণে আর গুরুদ্বারা যাওয়া হয়নি। তো দেখি নেক্সট সানডে যদি যেতে পারি। তো আর দেখাচ্ছি যে আমি কি রান্না করেছি, দাঁড়াও। মানে খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই প্রচণ্ড রোদে এখনও দেখো বাইরে রোদ আছে। এখন তো বিকেল হয়ে গেছে, বিকেল না ঠিক দুপুর 3টে 3:30 বাজেই দেখো দেখো এখনও কী পরিমাণ রোদ্দুর বাইরে। দেখো ধ্রুব কোথায় ঘুমাচ্ছে, মানে এত গরম, রোদ থেকে এসে স্নানটা সেরে এই দেখো ও পুরো ফ্লোরে শুয়ে পড়েছে। যদিও এসি ছাড়া ছিল, কিন্তু তারপরেও সে মানে বললো না নিচেই ঘুমাবো। তো দেখাচ্ছি আমি আজকে কি রান্না করেছি। আজকে যেহেতু বিকেলে আমাদের একটা ইনভাইট আছে, সো সেরকম কিছু করিনি। এখানে আমি মসুর ডাল সিদ্ধ করেছি, একটু শুকনো করে করেছি। আর হচ্ছে তোমার এই দেখো পেঁয়াজ লঙ্কা কুচানো আছে। গরম, এখনও খাইনি, ধ্রুবকে ডাকবো কারণ ধ্রুবর আজকে আবার ক্যারাটে আছে। এই দেখো ভাত করেছি, এখানটায় মাছ ভাজা করেছি, মাছটা একটু কড়া করে ভেজেছি। আর হচ্ছে এখানে পেঁয়াজ লঙ্কা ভাজা। সো এখন আমি ধ্রুবকে ডাকবো, ডেকে খাওয়াবো, কারণ ওর আবার ক্যারাটে আছে। তো ঠিক আছে, বাদ বাকিটা পরে হবে তোমাদের সাথে। তো আমি ধ্রুবকে খাইয়ে দিয়েছি, ওর ক্যারাটে আছে, ঘুম থেকে উঠে খাইয়ে দিলাম। তারপর আমার আর ধ্রুবর পাপার খাবারটা এখন রেডি করছি। আজকে যেহেতু ইনভাইট আছে, সো দেখলেই তো কী খাবো আমরা। সো এখন আমরা বসে গেছি লাঞ্চে। তো গাইস সবাইকে রামনবমী, আর আমরা এখন খাচ্ছি রামনবমীর খিচুড়ি।
রামনবমীর খিচুড়ি খাচ্ছি। তো এখন গাইজ আমরা সন্ধ্যার সময় দোকানে চলে এসেছি, কারণ এই যে দেখো ধ্রুব মাত্র ক্যারাটে ক্লাস থেকে এলো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার রেডি হয়ে তারপর আমাদের সেখানে মানে জয়েন করতে হবে। তো যাই হোক, আর সাথে ওইদিকে প্রসাদ দিচ্ছে খিচুড়ি, তো সেটাও নিয়ে এলাম না। ওকে, সো ফ্রেন্ড এখন চলে এসেছি আমরা রায়সাদের বাড়িতে, ওর বার্থডে বাড়িতে চলে এসেছি। আর এই দেখো কিন্তু অলরেডি সব গিফটগুলো খুলে ফেলছে, খুলে খুলে একদম সেগুলো নিয়ে খেলছে। তো খুব ভালো, ওকে খুব ভালো লাগে, খুব শান্ত মেয়ে, বেশি একটা দুষ্টামিও করে না। দুষ্টামি অ্যাকচুয়ালি ওকে আমি করতেই দেখিনি কখনো। আর ও কিন্তু আমার ভিডিও বলো, শর্টস বলো, লাইভ বলো, সব কিছুই অনেক পছন্দ করে, সব কিছুতে ও অ্যাটেন্ড করে। ইভেন তোমরা জানো যে রায়সা বার্থডে ছিল, এটাই কিন্তু গাইস সেই রায়সা, ঠিক আছে? হ্যাঁ, এটাই কিন্তু রাই, মানে হ্যালো রাই যেটা, ওই কিন্তু সেটা। তো এখন তো ওদের বাড়িতে মোটামুটি গেস্টও অনেক এসছে, আর আমরা এসেছি একটু লেট করেই এসেছি, কাছাকাছি তো একটু লেট করেই এসেছি। তো এখন তো এই তো বসে বসে তোমার এখন ধ্রুব খাচ্ছে। তো ফার্স্ট হচ্ছে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে ধ্রুব, আর ওই পাশের রুমে ওর পাপা বসে আছে। আর আমারটা আগে দিয়েছে, আমি অলরেডি আগে খেয়ে নিয়েছি। আর তারপরে স্ন্যাক্স দিয়েছে, তো এখানে এগ ডেভিল আছে আর হচ্ছে কেক আছে। তো এই তো আমি একটু ধ্রুবর কোল্ড ড্রিঙ্কটা হাতে নিয়ে বললাম যে তুমি এবার খেয়ে নাও। তো তারপরে এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এই তো আমাদের রায়সার মা, তো রায়সার মাকে কিন্তু ভালোই লাগছে। তো তারপর তো আর কি বসে বসে এখন সবার সাথে একটু গল্প করছি। আর কি বলো তো, প্রচণ্ড গরম, কিন্তু গরম হলো রায়সাদের ঘরে যখন ঢুকেছি ওদের রুমে, একদমই কিন্তু রুমটা ঠান্ডা লাগছে, কারণ মানে এসি চলছিল, তো যার কারণে ভালোই লাগছিল আর কি, বেশি একটা গরমও লাগেনি। তো তারপর এই দেখো এখানে তো বাদবাকি আরও যারা গেস্ট আছে সবাই আছে, আর সবাই রায়সাদের বাড়ির লোকই। আর এখানে আমাদের ধ্রুবর পাপা বসে আছে, বাদবাকি এটা হচ্ছে রায়সার বম্মা, তো সব কিছু গোছগাছ করে দিচ্ছে। তো রায়সার মা কিন্তু ওদের রুমের ডেকোরেটটা খুব ভালোই করেছে, তো আমার কাছে খুব ভালো লাগছে। আর এই যে দুজন বন্ধু রায়সা আর ধ্রুব কিন্তু খুব ভালো, ওরা কিন্তু গুড ফ্রেন্ড, এর জন্য দুজন দাঁড়িয়ে একটু ছবি তুললো। আর ওর মাও ধরো কাজের ফাঁকে ফাঁকে আমাদের সাথে এসেও সময় দিচ্ছে। রায়সা, দেখো রায়সা এখন বলছে, তো কি বলো তো, রায়সা কিন্তু বলছে গাইস তোমরা কেমন আছো, হ্যালো গাইস, কিন্তু ওর ভয়েসটা আমি দিতে পারছি না, কারণ ওদের রুমে টিভি চলছে, আইপিএল খেলা চলছে, তো সেটা চলছে, যার কারণে দিতে পারছি না। আর এইখানে ধরো আরও অনেক গেস্টরা খেতে বসেছে, তো রায়সার মা আমাদেরকে বারবার বলছিল খাবারের কথা, তো আমরা বললাম আমাদের বাড়ি তো কাছেই আছে, তো আমরা একটু পরে খাবো। তো যার কারণে আর ধ্রুব আর ওর পাপা এখানে একটু বসে আছে। আর এইদিকে বাচ্চাদের যা হয় বলো, বাচ্চারা খেলাধুলা করতেই বেশি পছন্দ করে, আর বাচ্চাদেরই পছন্দ করে। তবে আমাদের ধ্রুববাবু কিন্তু এখন চুপচাপ বসে আছে, তখন কিন্তু রায়সার সাথে খেলছিল, তো পরে বসে আছে। এই তো আমরা একটু কথাবার্তা বলছি, কথাবার্তা বলে তারপরে আর কি এখন ওদের মোটামুটি অনেক গেস্টই ধরো চলে গেছে, যারা এসছিল আগে তারা অনেকেই চলে গেছে। আর রায়সার মার সাথে মানে একদম ও খুব ওর রুমটা খুব সুন্দর মতো ডেকোরেট করেছে, তো সেই বিষয়ে আর কি ওর সাথে কথা হচ্ছিল। তো আমাদের বলে, দোকানে গিয়ে বলে, তারপর আমরা বসে গেছি, এখন দেখো ডিনারে বসে গেছি। আর এইদিকে রায়সার বম্মা আমাদের সার্ভ করছে। তো আমি ধ্রুব আর ধ্রুবর পাপা এখন আমরা তিনজনই বসেছি, আরও বাদবাকি যারা গেস্ট আছে তারা আবার একটু পরে বসবে। তো অনুষ্ঠানটা ঘরোয়াভাবেই করেছে, কিন্তু ঘরোয়াভাবে হলেও খুব ভালো করেছে। আর আমাদেরকে তো মানে অনেক আদর আপ্যায়ন করেছে, কি বলবো তোমাদের, সত্যি। আর যে খাবারটা দিয়েছে সেটা হচ্ছে তোমার ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে তোমার চিকেন কষা, আর আরও আছে তোমার মিষ্টি আছে, তারপর কি জানো আইসক্রিম আছে, সরি আইসক্রিম আছে, মিষ্টি আছে। তো গরমে কিন্তু আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক হলে আর কিছু চাই না, মানে এই দুটো হলেই হবে। তো আর ধ্রুব দেখো আমার প্লেটের মধ্যে কী দিচ্ছে জানো, কাজু আর কিশমিশ। তো ধ্রুব এগুলো খায় না, আর ফ্রাইড রাইসে তো কাজু কিশমিশটা দেয়, ধ্রুব এগুলো খেতে চায় না, এগুলো আমাদের দিচ্ছে। তো অলরেডি একজন গেস্ট চলে যাচ্ছে ওদের। তো এখন ধ্রুবর আমি আবার সেগুলো ধ্রুবর বাবাকে দিয়ে দিই। তো এই মাত্র বাড়িতে ঢুকলাম, বুঝেছো? তো ভালোই কেটেছে ওদের বাড়িতে, খুব ভালো আমরা এনজয় করেছি, আর সত্যি খুব ভালো কেটেছে। এইমাত্র ঢুকেই দেখো এখনও, আর এদিকে তো ধ্রুবর বাবা, হ্যাপি বার্থডে রাইসা, অ্যাগেন রাইসাকে হ্যাপি বার্থডে। সত্যি আমরা আজকে খুব এনজয় করেছি, খুব ভালো লাগলো ওদের বাড়িতে। ওর বার্থডে পার্টিতে আমি একবার এর আগে গিয়েছিলাম, তখন ছাদে হয়েছিল বুঝেছো,
তো হঠাৎ করে এমন বৃষ্টি নেমে গিয়েছিল না, সব একদম ঘরে ঢুকে গিয়েছিল। কিন্তু আজকের অনুষ্ঠানটা ভালো হয়েছে, সত্যিই খুব ভালো হয়েছে। তো থ্যাঙ্কস ওদের সবাইকেই। তো ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছু বলতে চাও? বাই বাই। ওকে গাইস, তো গুড নাইট এভরিবডি। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেষ করলাম। অবশ্যই পাশে থেকো, কেমন হয়েছে কমেন্টস করো। আর অবশ্যই কিন্তু কমেন্টসে হ্যাপি বার্থডে বলবে রাইসাকে।